জান্নাতে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে যেই নাজ নিয়ামতের ওয়াদা দিয়েছিলাম তোমরা ঠিকঠাক মতো পেয়েছো। এবার জান্নাতীদের মধ্যে দুইটা দল থাকবে, এক দল থাকবে উলামায়ে কেরাম, এক দল থাকবে সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষ বলবে, আল্লাহ আপনি যেই ওয়াদা দিয়েছেন তার চাইতে আরো বেশি পেয়েছি। এবার আলেমগণ বলবে, মালিক আপনি যে ওয়াদা দিয়েছেন একটা ওয়াদা এখনো বাকি আছে। কিরে জান্নাতীরা, কি ওয়াদা বাকি আছে? এবার ওই জান্নাতীরা আলেমরা বলবে, আল্লাহ আপনার নবীর হাদিস পড়েছি, শুনেছি যে আপনি জান্নাতের মধ্যে দিদার দিবেন। এবার আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীরা এটাও বাকি থাকবে না। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা একটা প্যান্ডেলের আয়োজন করো। এই প্যান্ডেলের আয়োজন আমাদের এই কাপড় দেওয়া হবে নি, প্যান্ডেল কি দেওয়া হবে? ফেরেশতারা বলে, আল্লাহ প্যান্ডেল কি দিয়া করব? এবার আল্লাহর কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার নূর দিয়া করো। চেয়ার কি দিয়া হবে? আমার নূর দেয়া হবে। কি হবে? এবার আল্লাহ তাআলা বলে, এই মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ পয়গম্বর। এই মাহফিলের প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলের যিনি সভাপতি হবেন তিনি হবেন আল্লাহ। হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। হযরতে দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন তখন কেমন হতো? দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন তখন ওই সমুদ্র থেকে মাছগুলো উঠে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। যখন আকাশ দেয়া পাখি যাইতো ওই পাখিগুলো নিচে নেমে যেত। জঙ্গলার পশু পাখিগুলো হযরতে দাউদ পয়গম্বরকে ঘিরে বসে যেত। তার তেলাওয়াত এমন ভাবে শুনতো, এমন ভাবে তার তেলাওয়াত শুনতো, যদি পিপাসায় ছটফট করে জায়গার মধ্যে যদি মারাও যাইতো তারপরও এই জায়গা থেকে চুল পরিমাণ নড়তো না। হযরতে দাউদ পয়গম্বর ওই সময় এই কোরআনের কারিমে তেলাওয়াত করবেন, তখন ওই জান্নাতের মধ্যে চেয়ারগুলো হেলবে আর দুলবে, জান্নাতের শরাব পান পাত্র এগুলো হেলবে আর দুলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবে, ও দাউদ তুমি তো এই কোরআনের জন্য তুমি তো দান্দার মুবারক শহীদ করো নাই, কোরআনের জন্য তুমি তো ত্যাগ স্বীকার করো নাই, কোরআনের জন্য তুমি তো রক্ত মুবারক ঝরাও নাই। এই কোরআন যার উপর নাজিল করছি তোমার উপর তো এই কোরআন আমি নাজিল করি নাই। এই কোরআন যার উপর নাজিল করছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার বন্ধুকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও বন্ধু আপনি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেন। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল তেলাওয়াত করতেন তখন শুধু বিধর্মী মুসলমান হয় নাই, এমনকি জিন্নাতগুলো যারা নাকি 2000-3000 বছর যারা নাকি সময় পেয়েছে, বয়স পেয়েছে, এরাও সাক্ষী দিয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এরাও সাক্ষী দিয়েছে এটা এমন কিতাব, এটা এমন কিতাব, এর তেলাওয়াত এতই মজা যে এর আগে যতই কিতাব শুনেছি, যতই পয়গম্বরের তেলাওয়াত শুনেছি এর মতো মজা আমরা পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত বিধর্মীরা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল দিনের বেলায় নবীজির তেলাওয়াতের মধ্যে বাধা দিছে, নবীজির কোরআনের প্রচারের মধ্যে বাধা দিছে, কিন্তু রাতের বেলায় আবু জাহেলি নবীজির তেলাওয়াত শোনার জন্য মগ্ন হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ও বন্ধু এটা আমি আল্লাহর কথা, আমি আল্লাহর জবানের কথা, এটা আপনার কথা নয়। এবার আমার জান্নাতীদেরকে আমি আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে সূরা রহমান থেকে। এখন আমরা সূরা রহমান পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আনার রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবে, এক
বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর নয়, একাধারে মানুষগুলো জান্নাতি বান্দাগুলো শরাব পান পাত্রের কথা ভুলে যাবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথা ভুলে যাবে, হরগিলমানগুলোর কথা ভুলে যাবে। আল্লাহ তাআলার কোরআনের কারিমে তেলাওয়াত শুনি একাধারে 400 বছর তারা এই তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকবে। বাস জান্নাতের হুরগুলো বলবে, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন তাদের জন্য, যদি আপনার তেলাওয়াতের মধ্যে তারা মগ্ন হয়ে যায় তাহলে চলবে না, আমাদেরকে তাদের জন্য বানাইছেন, এবার আমাদের কাছে পাঠায় দেন। এবার আল্লাহ তাআলা ওই জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা ওঠো ওঠো। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আরো তেলাওয়াত করেন শুনি, আরো তেলাওয়াত করেন শুনি। এবার আল্লাহ তাআলা বলবে, আর হবে না, এটা সপ্তাহে একদিন হবে, যাও সবাই তোমাদের পরিবারের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মান الحسنة فله عشر أمثالها من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون ومن جاء بالسيئة ومن
مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان
لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام شكري محبت الشتى دوزي إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা প্রিয় নবীর উম্মত করে পাঠাইলে ভবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামি প্রিয় নবীর উম্মত করে পাঠাইলা ভবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামি তোমার নামের গীতাই আমরা
তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা, তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা, গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা, গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা। এক নাম্বার আমাদের গুনার বিরুদ্ধে যে সাক্ষীটা দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনার বিরুদ্ধে যে এক নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে সেটা হবে তোমার পায়ের নিচের জমিন। বলেন তো আমরা যে বসেছি এই বসার নিচে জমিন আছে না নাই? জমিনের কোন জায়গায় কোন গুনাহ করেছি, কোন জায়গায় দাঁড়ায় গুনাহ করলাম, জমিনের কোন জায়গায় বসে গুনাহ করলাম, জমিনের কোন জায়গায় শুয়ে গুনাহ করলাম, জমিনের কোন জায়গায় আমরা কোন অপরাধ করেছি, কার জমিন আমি দখলে নিয়েছি জোর দেখায়া, কার জমিন আমি আধা হাত 1 ইঞ্চি পরিমাণ আমি কার জমিন দখল করে নিয়েছি টাকা পয়সার জোর দেখায়া। কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই ওই মানুষটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারুক বা না দিতে পারুক, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আচ্ছা বলেন তো, আমরা 10 বছর আগে 20 বছর আগে কোন অপরাধ করেছি, কোন অন্যায় করেছি, এগুলো আমাদের মনে আছে? মনে নাই। কিন্তু এই যে ক্যামেরা এটা রেকর্ড করতেছে, এই ক্যামেরাটা দিয়ে রেকর্ড করা হচ্ছে, যতদিন পর্যন্ত এই ভিডিওটা অনলাইনে থাকবে, যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে কিয়ামত পর্যন্ত এটা কি অনলাইনে পাওয়া যায়? তাহলে একটা ক্যামেরাটা দিয়া যদি ভিডিও করা যায়, তাহলে এই জমিন যে রেকর্ড করবে, এই রেকর্ড আল্লাহর কাছে সাক্ষী দেওয়া সম্ভব কিনা বলেন তো? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি গুনাহ করতে চাও তাহলে এই জমিন থেকে বের হয়ে তাহলে গুনাহ করো। বলেন তো, জমিন থেকে বের হয়ে কোনো জায়গা আসেনি? বলতে পারেন হুজুর রকেট আছে, প্লেন আছে, হেলিকপ্টার আছে, আকাশে উড়ে উড়ে আমি গুনাহ করব। কিন্তু গুনার কথা, সাক্ষীর কথা আল্লাহ কয়টা বলছে? 8টা মাত্র হইছে। কয়টা? এবার 2 নম্বরে আপনার আমার বিরুদ্ধে যে সাক্ষীটা আল্লাহর কাছে হাসরের ময়দানে সাক্ষী দিবে গুনাহের জন্য, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিয়া বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলে, ও বান্দা তোমার গুনাহের বিরুদ্ধে 2 নম্বরে যে সাক্ষীটা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ওই সাক্ষীটা হবে তোমার 2 হাত। আমি কখন কোন অন্যায় করলাম, কখন কোন গুনাহ করলাম, এই হাত দিয়া কাকে আমি অন্যায়ভাবে আঘাত করলাম, এই হাত দিয়া কখন সুদ নিলাম, এই হাত দিয়া কখন ঘুষ দিলাম, এই হাত দিয়া কখন আমার পরিবারের আমার বউয়ের গায়ে হাত উঠাইলাম, তাকে মারছিলাম, এই হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। এবার জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যার হাত নাই, আছে না? যাদের হাত নাই এরা মনে করবে যে বেঁচে গেলাম, আমাদের হয়তো আর সাক্ষী হবে না। কিন্তু সাক্ষী কয়টা বলেন?
মাত্র গেছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে জমিন, 2 নম্বরে হাত। এবার আল্লাহ তাআলা 3 নম্বরে যে সাক্ষীটার কথা বলেছেন, এই সাক্ষীটা এই সূরা ইয়াসিনের 65 নম্বরের আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার হাত নাই তো কি হইছে? পা তো আছে। এবার এই পা দিয়া হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে আমি গুনাহ করলাম, এই পা দিয়ে ওই যাত্রা পালায় গিয়েছিলাম, এই পা দিয়ে কোন জায়গায় গুনার জন্য জমিনের মধ্যে হেঁটে হেঁটে গিয়েছিলাম, এই পা দিয়া আমি যদি মাহফিলে গিয়া ওয়াজ শোনার জন্য গিয়ে থাকি, তাহলে এই পা সাক্ষী দিবে আমার পক্ষে। আর যদি এই পা দিয়া হেঁটে হেঁটে যাত্রা পালায় গিয়ে থাকি, ওই নারীদের ডান্স দেখার জন্য গিয়ে থাকি, তাহলে এই পা হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলোর হাত নাই, পাও নাই, এই মানুষগুলো মনে করবে যে আমরা বেঁচে গেলাম। না না, অনেক মানুষ আছে যাদের হাতও নাই, পাও নাই, যারা ওই যে দেখি যখন আমরা ইজতেমায় যাই, যখন চরমনায় যাই, তখন দেখা যায় কিছু মানুষ তারা মুখ দিয়ে বাটি ঠেলে আর ভিক্ষা করে, আসে না নাই? এরা মনে করবে যে আমরা বেঁচে গেলাম, আমাদের হাতও নাই, পাও নাই, আমাদের সাক্ষীও নাই। বলেন তো সাক্ষী মাত্র কয়টা গেছে? 3টা গেছে, এখন আরো কয়টা রয়ে গেছে? এবার আল্লাহ তাআলা 4 নম্বরে যে সাক্ষীটার কথা বলেন, ওই সাক্ষীটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 25 নম্বর পারা হামিম সুরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সাক্ষী হাত পা গিয়েছে, যার হাত পা নাই তুমি মনে করছো তোমার সাক্ষী নাই। এবার তোমার কান তো আছে, এই কান দিয়া তুমি কি শুনছো? হেডফোন লাগায়া তুমি গান শুনছো, এই কান দিয়া তুমি বেগানা নারীর কথা শুনছো, এই পা দিয়া, এই হাত দিয়া, এই কান দিয়া তুমি কোন কোন গুনাহ করলা? হাসরের ময়দানে এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এবার আল্লাহ তাআলা বলে 5 নম্বরে তোমার গুনাহের বিরুদ্ধে যে সাক্ষী হয়ে দাঁড়াবে, এই সাক্ষী হবে তোমার 2 চোখ। এই চোখ দিয়া তুমি কোন গুনাহ করলা? এই চোখ দিয়া তুমি কোন ভিন নারীর দিকে তাকাইলা? এই চোখ দিয়া তুমি কার দিকে তাকাইছো? তোমার বউ ছিল তোমার জন্য হালাল। ও যুবক ভাইরা, তোমার বউ তোমার জন্য হালাল, কিন্তু এই চোখ দিয়া তুমি বেগানা নারীর দিকে তাকাইছো। হাসরের ময়দানে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। বাঁচার উপায় আছে? হ্যাঁ, কেউ যদি মনে করে যে না আমি গুনাহ করছি, এটা শুধু খালি আমি জানি, আর কেউ জানে না, শুধু আমি জানি, এই বইলা বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই। সাক্ষী কয়টা হইল? কয়টা? আরো জোরে বলবেন কয়টা? 5টা। এবার আল্লাহ তাআলা 6 নম্বরে যে সাক্ষীটার কথা বলেন, এই সাক্ষীটা এমন একটা সাক্ষী, পা থেকে মাথা পর্যন্ত আমার যে চামড়া, এই চামড়া হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবি। কখনো কি কোনোদিন চিন্তা করেছেন যে এই চামড়া সাক্ষী দিবি? আমরা কখনো মনে করি নাই, কখনো এই চিন্তাও করি নাই যে আমাদের চামড়া সাক্ষী দিবি। ঠিক বান্দাটা ওই সময় নাফরমান বলবে, এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। এবার চামড়াকে বলবে, ও চামড়া তুই কার আদেশে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি?
وقالوا لجلودهم لما شهدتم علينا أنطقنا الله الذي أنطق كل شيء। ওই চামড়া বলবে দুনিয়ার জমিনে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান দিয়া যে আল্লাহ তোমাকে কথা বলার সুযোগ দিয়েছে, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকেও আল্লাহ ক্ষমতা দিয়েছে। এই চামড়া ওই দিন সাক্ষী দিবি। এবার আল্লাহ তাআলা বলে 7 নম্বরে তোমার বিরুদ্ধে যে সাক্ষীটা দাঁড়ায় যাবে, এতক্ষণ পর্যন্ত বান্দা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে। এবার 6 নম্বরে তোমার 7 নম্বরে যে সাক্ষীটা হয়ে দাঁড়াবে, এই সাক্ষীটা হবে তোমার 2 কাঁধের 2 সম্মানিত ফেরেশতা। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? সাক্ষী কয়টা গেছে? হ্যাঁ, 7টা। 1 নম্বরে জমিন, 1 নম্বরে কি, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কান, কি কান, এরপরে 5 নম্বরে চোখ, 6 নম্বরে গায়ের চামড়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 7 নম্বরে যে সাক্ষী দাঁড়াবে, এতক্ষণ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিছে, 7 নম্বরে সাক্ষী দিবি 2 কাঁধের 2 জন সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা এই কথাটাও সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াতের মধ্যে বলে, ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 7 নম্বরে যে সাক্ষীটা আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এরা হচ্ছে 2 কাঁধের 2 সম্মানিত ফেরেশতা। এরা লেখে, এরা দেখে, এরা শোনে। এদের কাজ কয়টা? এরা লেখে, এরা দেখে, এরা শোনে। এজন্য এই ফেরেশতাদের চোখে ফাঁকি দেওয়া যাবে না। এবার 8 নম্বরে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও সাক্ষী হিসাবে তার পক্ষ থেকে একটা নোট আল্লাহ বাইর করে দিবে। ইকরা কিতাবাক, নেও পড়ো, নেও তোমার আমলনামা পড়ো। এবার আমলনামা হবে মানুষের কয়টা বলেন? আমলনামা 2টা। একটা হচ্ছে নেক আমলনামা, আর একটা হচ্ছে বদ আমলনামা। আল্লাহ তাআলা বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেক আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর বদ আমলনামা দেওয়া হবে বাম হাতে। এবার জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলনামা দিবেন ডান হাতে। তারা ডান হাতে আমলনামা পাওয়ার পর তারা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। এবার যারা বদ আমলনামা পাবে, এরাও ওই নেককার বান্দাদের মতো এরাও হাত পাতবে আর বলবে আল্লাহ আমলনামা দেন। এবার আল্লাহ বলে এইভাবে না, তাহলে কিভাবে? এবার তাদের হাতটা পিছনের দিকে নিয়ে আবার সামনের দিকে আনবে, পেঁচ দিবে গলার মধ্যে, সামনে দিয়ে এনে এরপর কলিজা সিদ্ধ করে পিছনের দিকে দেওয়া হবে। পিছনের দিকে দেওয়ার পরে ওই বান্দা বলবে, মালিক এত কষ্ট দিয়ে আমলনামা দিলেন, কিন্তু আমলনামা তো দেখতে পাই না। এবার আল্লাহ তাআলা বলবি, ও ফেরেশতারা এর ঘাটটা মুছরা পিছনের দিকে দিয়ে দাও। ফেরেশতারা এর ঘাটটা মুছরা পিছনের দিকে দিয়া দিবি। এই বান্দাটা আমলনামা দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে বড় থেকে বড় গুনাহগুলো লেখা আছে, এমনকি ছোট থেকে ছোট গুনাহ, যে গুনাহগুলো আমি কখনো চিন্তা করি নাই যে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই খাতার মধ্যে, এই নোটের মধ্যে লেখা হবে কেমন গুনাহগুলো লেখা হবে।
7 নাম্বার পর্যন্ত যেই গুনাহগুলো লেখা হয়েছে এর মধ্যে একটা গুনাহ বাকি আছে এখনো লেখা। এই গুনাহটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাক্ষী হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, তিনি অন্তরের খবরও জানেন। আমি অন্তরে অন্তরে কি গুনাহ করেছি, এই অন্তরে কাকে নিয়ে আমি পরিকল্পনা করেছি, কার ক্ষতি করার চিন্তা করেছি, এরকম যারা গুনাহ করেছি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহটাও ছাড়ে নাই। এবার বান্দা চিৎকার মারবে আর বলবে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই সময় আল্লাহ বলবেন না বান্দা আর ক্ষমা করা হবে না। দুনিয়ার জমিতে তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়া হবে না। এবার আল্লাহ তাআলা ওই সময় ওই নাফরমান বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, কি বলবে আল্লাহর কাছে? ওই সময় নাফরমানগুলো বলবে ওই যে হাসরের ময়দানে শুধু মানুষকে ওঠানো হবে না, সমস্ত মাখলুকগুলোকে ওঠানো হবে, কিন্তু জান্নাত আর জাহান্নাম হবে শুধু মানুষ আর জিন্নাতের এই দুইটা দলের। আর বাকি যত মাখলুক আছে এদের বিচার ওই হাসরের ময়দানে শেষ হয়ে যাবে। এবার তারা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, যদি এদের মতো আমরাও মাটি হয়ে যাইতাম, যদি এদের মতো আমাদের বিচার যদি এই হাসরের ময়দানে শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। এবার আল্লাহ তাআলা বলবে না বান্দা এখানে তোমাদের শেষ নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে খুদুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু, ধর এদেরকে শক্ত করে ধর। এরা দুনিয়ার মধ্যে সন্তানদেরকে কামাই করে খাওয়াইছে হারাম, এরা দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ করছে, এরা কখনো চিন্তা করে নাই এদের সন্তান, এদের পিতামাতা, এদের স্ত্রী, এদের আত্মীয় স্বজন, এদের প্রতিবেশী কেউ এদের কবরে যাবে না, কেউ এদের সাথী হবে না, কেউ এদেরকে সহযোগিতা ওই দিন করবে না। দুনিয়ার জন্য পরিবারের জন্য এত অন্যায় করলাম, এত অন্যায় করলাম, এত গুনাহ করলাম, ওই হাসরের ময়দানে কেউ আমার সাথী হবে না। হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আজকে যে স্ত্রীর জন্য হারাম কামাই, ঘুষ নেই, সুদ নেই, যে স্ত্রীর জন্য ওই সময়ও এরা আমার সাথী হবে না। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই দিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন আসার আগে দুনিয়াতে থাকতে বান্দা তওবা করো। তওবা যদি করো তুমি তোমার হায়াতের জিন্দেগি ভর তুমি গুনাহ করতে করতে তোমার জিন্দেগি তুমি পার করে ফেলছো। তোমার জিন্দেগি 60 বছর 70 বছর হয়ে গেছে, তুমি গুনাহ করতে করতে আসছো। ও বান্দা, তোমার গুনার খবর যদি তোমার পরিবার জানতো তোমাকে পরিবার থেকে বের করে দিত। তোমার গুনার খবর যদি তোমার সমাজ জানতো তাহলে তোমার সমাজবাসী বের করে দিত। বলেন তো বের করছে কিনা? বের করছে না? আরে এই দেশে এমন কিছু মানুষ ছিল যারা গুনাহ করতে করতে এমন অবস্থায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখন এদেশের মানুষ তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করছে। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই সময় আসার পূর্বেই তওবা করো। তোমার হায়াত 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন যদি তুমি আমার কাছে তওবা করো, তুমি যদি আকাশচুম্বী গুনাহ নিয়েও আমার কাছে তওবা করো, আল্লাহর রাসূল বলেন ক্বালা ইন্না আযা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদু মা লাম ইউগারগির। তুমি যদি তোমার হায়াতের শেষ মুহূর্তেও যদি মালাকুল মাউত আসার পূর্বেও তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ ওই সময়ও তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। হযরত মুসা পয়গম্বর
নাফরমান ছিল, যে নাফরমান, যে 40 বছর 50 বছর যার হয়ে গেছে, তার আমল নামায় একটা নেকো নাই। আল্লাহ তাআলা তার উপর লাগান্বিত হয়ে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। বলেন তো, যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে ফসল হবে নি? ফসল হয় না। আর যখন বৃষ্টি না হয় ওই সময় ফসলের দাম বেড়ে যায়। হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠায় বলে, মালিক, বৃষ্টি অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মাটির মধ্যে বড় খোঁড়া দিয়ে দিছে, ফাটা দিয়ে দিছে। ও মালিক, মেঘ দেন, বৃষ্টি দেন, না হলে না খেয়ে মরতে হবে। এবার আল্লাহ তাআলা বলে, মূসা বৃষ্টি দিব না। কয়, কেন আল্লাহ দিবেন না? মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। হযরত মূসা পয়গম্বর বলে, আল্লাহ কেন দিবেন না? আল্লাহ তাআলা বলে, মূসা, তোমার এই মজমার মধ্যে এমন একটা নাফরমান আছে, ওই নাফরমানটা যার জিন্দেগির মধ্যে একটা নেকো নাই, গুনাহ খাতার অভাব নাই। ও মূসা, তুমি তাকে এখান থেকে বের হয়ে যাইতে কও, তাহলে তুমি বৃষ্টি পেয়ে যাবা। এবার ওই মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ওই নাফরমানটাকে কিভাবে চিনবো? এবার আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বরকে জানায় দেয়, মূসা, তুমি ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায়া তুমি এই ঘোষণা করে দাও, কে এমন নাফরমান বান্দা আছো, তোমার উপর আল্লাহ নারাজ হইয়া, তোমার উপর আল্লাহ নারাজ হইয়া আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। এবার হযরত মূসা পয়গম্বর এই ঘোষণা করে, কে এমন নাফরমান বান্দা আছো, তোমার উপর আল্লাহ নারাজ হইয়া বৃষ্টি বন্ধ করে দিছে, এখন এখান থেকে বের হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়া দিবে। এবার ওই নাফরমানটা মনে মনে আল্লাহর কাছে বলে, ও মালিক, যে গুনার কারণে তুমি আমার উপর নারাজ, যে গুনার খবর দুনিয়ার কেউ জানে না, যে গুনার খবর নবী মূসাও জানে না, যে গুনার খবর এই মজবার মানুষগুলো জানে না, ও মালিক, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাটা, ওই বান্দার কান্নাকাটিটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে আবার বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। গুনাহ করছে কয় বছর? 50-60 বছর। 50 বছর গুনাহ করছে। ওই সময় তার আমল নামায় কোনো নেক নাই, গুনাহ খাতার অভাব নাই। আমাদের এখানে এমন লোক আসেনি? ওই মূসা আলাইহিস সালামের ওই জামানায় যদি এমন মানুষের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতে পারে, আমরা এখানে যারা হাজারো গুনাহ, আকাশচুম্বী গুনাহ নিয়ে আমরা এখানে বসেছি, আমাদের গুনাহ আল্লাহ মাফ করতে পারে কিনা? ওই আল্লাহ এখনো আসেনি? যদি থাকে তাহলে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ আমাদের গুনাহগুলোকে আজকে এই মাহফিলের উসিলে আপনি মাফ করে দেন। এবার হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইস্তিসকার নামাজ পড়লাম, আপনার কাছে কান্নাকাটি করলাম উম্মত নিয়া, কিন্তু আপনি বৃষ্টি দিলেন না। আবার বললেন, একজন যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ বৃষ্টি দিবেন না। ওই কোথায় কাউকে তো বের হতে দেখলাম না, বৃষ্টির সাথে সাথে দিয়া দিলেন। এবার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে জানায় দেয়, মূসা, ওই বান্দাটা, নাফরমান বান্দাটা কি কয় জানো? কি কয়? ও মূসা, ওই বান্দাটা বলে, মাফ করে দেন। ও মূসা, আমি তো আয় আল্লাহ, আমি তো গফফার, আমি তো কহার, আমি তো গফফার, আমি তো মায়ার সাগর, আমি তো দয়ার সাগর। ও মূসা, যার গুনাহের জন্য, যার উপর রাগান্বিত হয়ে আমি আল্লাহ, যার উপর রাগান্বিত হয়ে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আবার ওই ব্যক্তির উপর খুশি হয়ে আবার আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। এবার মূসা পয়গম্বর বলে, মালিক, যে একবার আপনার কাছে তওবা করে 50 বছরের গুনাহগুলো ক্ষমা করে নেয়, ও মালিক, আপনি তার সাথে আমাকে একবার সাক্ষাৎ করায় দেন, তার সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই।
তার সাথে একবার মোলাকাত করতে চাই। তার কপালটা এত ভালো, কে এমন বান্দাটা যে 50 বছর গুনাহ করেও আপনার কাছে একবার ক্ষমা চেয়ে তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করায় নাই। আমি তার সাথে একবার মোলাকাত করতে চাই। এবার আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে বলে, মুসা তুমি এখন যদি ওই বান্দাটার সাথে সাক্ষাৎ করো, আমার ওই বান্দাটা বড় লজ্জা পাবে। এবার মুসা দুনিয়ার জমিনে তো তোমার সাথে তাকে সাক্ষাৎ আমি করতে দিব না। হাসরের ময়দানে আমি আল্লাহ সমস্ত মানুষের মধ্য থেকে তার গুনাহগুলো আমি আল্লাহ গোপন করে আমি আল্লাহ আমার নিজ জিম্মায় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। কত দয়ার সাগর আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজির, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা চলে আসছেন, সকলেই পড়ি মাশাআল্লাহ। যাকে টাইম দেওয়া যদি হয় 10টায়, তাকে আনতে আনতে সময় লাগে 11টা, কিন্তু আমাদের এখানে তিনি চলে আসছেন আগে আগে। আলহামদুলিল্লাহ। হযরতের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন নেক হায়াত দারাজ করেন, সকলেই পড়ি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করে থাকো, ওই মুসা পয়গম্বরের জামানায় ওই ব্যক্তির মতো তোমাদেরকেও মাফ করে দেওয়া হবে। তোমরা যদিও গুনাহ করে থাকো, গুনার সাগর নিয়েও যদি এখানে আসো, গুনার পাহাড় নিয়েও যদি তোমরা এখানে আসো, গুনার সমুদ্র নিয়েও যদি এখানে আসো, আকাশ চুম্বী গুনাহ নিয়েও যদি এখানে আসো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমাদের গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলে 2 নাম্বার, তোমাদের গুনাহ মাফ করে দিয়ে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তোমাদের গুনাহের পরিবর্তে আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিব। এবার আল্লাহ তাআলা বলে 3 নাম্বার, তোমাদের গুনাহের তওবা যেহেতু তোমরা করেছো, এবার আল্লাহ তাআলা বলে তোমাদের গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিব, মায়ের পেট থেকে একজন মাসুম বাচ্চা যেভাবে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলে যেমন তার গুনাহ থাকে না, এমন গুনাহ মুক্ত জিন্দেগি আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। যদি গুনার সাগরও হয়ে থাকে, যদি গুনার পাহাড়ও হয়ে থাকে, ওই সময় আমি আল্লাহ মাফ করে দিব। হযরত মুসা পয়গম্বর বলে, ও মালিক, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান বান্দাটাকে একবার দেখতে চাই। এবার আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে বলে, ও মুসা, তুমি আগামী কালকে সকালে ওই জংলার গেটের মধ্যে দাঁড়াইবা। তখন ওই গেট দিয়ে যে ব্যক্তিটা প্রথম ঢুকবে, ওই ব্যক্তিটাই হবে তোমার উম্মতের মধ্যে সবচাইতে নাফরমান বান্দা, সবচাইতে গুনাহগার বান্দা। হযরত মুসা আলাইহিস সালাম ওই গেটের মধ্যে দাঁড়ায় গেছে, গুনাহগার বান্দা দেখবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে একটা মাসুম বাচ্চা, একটা কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে জঙ্গলার ভিতরে একটা লোক প্রবেশ করলো। এবার মুসা পয়গম্বর বুঝতে পারলেন যে এই ব্যক্তিটাই হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, গুনাহগার বান্দা দেখাইলা, দেখা তো মেজাজ গরম হয়ে গেছে। এবার এমন একটা নেককার বান্দা দেখাও, তোমার পছন্দের বান্দা দেখাও, যে বান্দাটাকে দেখলে আমার দিলটা নরম হবে, যে বান্দাটা দেখলে আমার দিলের মধ্যে শান্তি আসবে, এমন একটা বান্দা আমাকে দেখাও, এমন একটা আমার উম্মত দেখাও। এবার আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে বলে, ও মুসা, ওই জঙ্গলের মধ্যে সকালে দাঁড়াইয়া তুমি নাফরমান দেখছো, আবার বিকাল বেলায় দাঁড়াইবা, যে ব্যক্তিটা ওই জঙ্গল থেকে প্রথম বের হবে, ওই ব্যক্তিটাই হবে আমার সবচাইতে পেয়ারা বান্দা, এই ব্যক্তিটাই হবে আমার সবচাইতে পেয়ারা বান্দা, তোমার সবচাইতে প্রিয় উম্মত, গুনাহ মুক্ত উম্মত, আমার সবচাইতে প্রিয় বান্দা।
এবার হযরতে মুসা পয়গম্বর ওই জঙ্গলার ওই গেটের মধ্যে সন্ধ্যার সময় দাঁড়ায় গেল। ওই নাফরমান বান্দাটা দেখছে দিলটা তার গরম হয়ে গেছে। এবার ভালো মানুষটা দেখা দিলটা শান্তি করবে, এই জন্য আশা নিয়া ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়াইছে। এবার দেখেন যে সকালবেলায় যে ব্যক্তিটা জঙ্গলার ভিতরে ঢুকছে বাচ্চা কোলে করে নিয়া, আবার ওই সন্ধ্যার সময় ওই ব্যক্তিটাই প্রথম বের হয়েছে ওই বাচ্চাটাকে কোলে করে নিয়া। এবার হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক, বুঝলাম না যে বান্দাটা সকালবেলায় তোমার কাছে এত বড় অপছন্দনীয় হয়, এত বড় নাফরমান হয়, সন্ধ্যাবেলায় আবার এই বান্দাটা তোমার কাছে কিভাবে এত প্রিয় হয়। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কারগুজারি শোনায়, ওয়াকিয়া শোনায়। ও মুসা, ওই বান্দাটার কোলের মধ্যে যে শিশুটা, ওই শিশুটা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা, তোমার যে জঙ্গলার মধ্যে আমাকে নিয়ে আসছো, এত বড় জঙ্গলা আমি আমার জিন্দেগিতে আর দেখি নাই। এর চাইতে আরো বড় জায়গা, এর চাইতে আরো বড় কিছু কি এই দুনিয়ার মধ্যে আছে? এবার তার বাবা বলে, হ্যাঁ বাবা, এর চাইতে আরো বড় হচ্ছে সমুদ্র। বাবা, এর সমুদ্রের চাইতে আরো বড় কিছু কি আছে? এবার তার বাবাটা ডাক দিয়া বলে, হ্যাঁ বাবা, এই সমুদ্রের চাইতে আরো বড় হচ্ছে জমিন। এই জমিনের চাইতে আরো বড় কিছু কি আছে? কয় আছে। এই জমিনের চাইতে বড় কি? এই জমিনের চাইতে বড় হচ্ছে আসমান। বাবা, এই আসমানের চাইতে আরো বড় কিছু কি আছে? এবার তার বাবাটা ডাক দিয়া বলি, বাবা, এই জঙ্গলা থেকে বড় হচ্ছে সমুদ্র, এই সমুদ্রের চাইতে বড় হচ্ছে জমিন, জমিনের চাইতে বড় হচ্ছে আসমান, আর এই আসমানের চাইতে বড় হচ্ছে তোমার বাবার গুনাহ। এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, মুসা, যে নিজের গুনাহটাকে তার সন্তানের সামনে এত বড় করে দেখায়, নিজের গুনাহটাকে এত বড় করে দেখায়, ও মুসা, তার গুনাহটা যদি জমিনের চাইতে বড় হয়ে থাকে, তার গুনাহটা যদি সাগরের চাইতে বড় হয়ে থাকে, তার গুনাহটা যদি আসমানের চাইতে বড় হয়ে থাকে, তাহলে মুসা শুনে রাখো, তার চাইতে বড় হচ্ছে আমি আল্লাহর ক্ষমা। পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, এমন মালিক। সাগর মানুষকে খোঁজে, মানুষ অপরাধীকে খোঁজে সাজা দেওয়ার জন্য, কিন্তু আমার মালিক খোঁজে বান্দাকে ক্ষমা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও মালিক, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি তোমাকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, তোমাকে বানাইলাম জান্নাতের উপযোগী হইবা, দুনিয়াতে পাঠাইলাম আমাকে খুশি করার জন্য, ইবাদত করবা। তুই বান্দা দুনিয়ার কার পিছনে ছুটে, তুমি কোন নেতার পিছনে ছুটে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ? আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যদি আমার ডাকে সাড়া দিয়া, তুমি যদি আমার ডাকে সাড়া দিয়া আমার দিকে চলে আসো, তুমি যদি এক পা গাও, আমি আল্লাহ তোমার দিকে আমার দুইটা কুদরতি পা তোমার দিকে আগায় দেই। তখন তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। 99টা খুন করছে, কয়টা? কাল্পনিক ঘটনা নয়, বানোয়াট ঘটনা নয়, বুখারী শরীফের ঘটনা। 99টা খুন করে এরপর ইহুদি ধর্মের কাছে গেছে, ধর্মের পণ্ডিতের কাছে গিয়া বলে যে আমি 99টা খুন করছি, তোমাদের ধর্মের মধ্যে আমার এর ক্ষমা আছে? হয় না, এত গুনাহ করছো, এত অপরাধ করছো, 99 মানুষকে তুমি হত্যা করছো, তোমার মতো মানুষের ক্ষমা আমাদের ধর্মের মধ্যে নাই। এবার হিন্দু ধর্মের পণ্ডিতের কাছে গেছে, তার কাছে গিয়া বলে যে আমি 99টা খুন করছি, তোমাদের
ধর্মের মধ্যে কি আমার এই খুনের ক্ষমা আসেনি? কয় না, নাই। এবার এই ব্যক্তিটা রাগান্বিত হইয়া বলে, যেহেতু নাই তাহলে তোকে খুন করে আমি 100 পুরা করলাম। এবার ওই হিন্দু ধর্মের যে ব্যক্তিটা তাকেও খুন করে ফেলছে। খুন কয়টা হয়েছে? খুন কয়টা হয়েছে বলেন? এমন কোন লোক আসেনি এই জায়গার মধ্যে যে 100 খুন করছেন? এমন কোন লোক নাই। এবার ওই ব্যক্তিটা ইসলাম ধর্মের মধ্যে একজন আলেমের কাছে গিয়া বলে, ভাই আমি 100 খুন করেছি, আপনাদের ধর্মের মধ্যে আমার এই খুনের ক্ষমা আসেনি। এবার ওই আলেম বলে যে তোমার গুনাহ যত বড়, তোমার গুনাহ যত বড়, তুমি যদি 100 নয় তুমি 1000 খুন করেও যদি তুমি আমি আল্লাহর কাছে, আমাদের ধর্মের কাছে যদি আসো, তুমি যদি ক্ষমা চাও, তুমি যদি তওবা করো, আল্লাহ ওই সময়ও তোমাকে মাফ করে দিবে। এবার ওই বান্দাটা বলে, তাহলে তোমাদের ধর্মের মধ্যে আমার ক্ষমা আছে? কয় হ্যাঁ আছে। এবার ওই আলেম বলে, তুমি তো ইচ্ছা করে খুনি হও নাই, তুমি তো ইচ্ছা করে খুন করো নাই, তুমি ইচ্ছা করে ছোটবেলা থেকে তো তুমি খুনি হও নাই, তুমি তো সঙ্গ দোষে সর্বনাশী হয়েছ। এজন্য তুমি যেই জায়গার মধ্যে বসবাস করো ওই জায়গাটা তুমি ত্যাগ করো, ওই জায়গার মানুষগুলো ভালো না, এই জায়গাটা তুমি ত্যাগ করো। এবার ওই আল্লাহর ওলির কথা অনুযায়ী, ওই আলেমের কথা অনুযায়ী এই জায়গা ওই ব্যক্তিটা ত্যাগ করার সাথে সাথে কয়েকটা কদম বাড়ানোর সাথে সাথে এই ব্যক্তির সাথে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এই ব্যক্তির এই জায়গায় ইন্তেকাল হয়ে গেছে। এই ব্যক্তিটার এই রূহটা নেওয়ার জন্য, তার লাশ নেওয়ার জন্য 2 দল ফেরেশতা আসছে। একটা হচ্ছে জাহান্নামের ফেরেশতা, আরেক দল ফেরেশতা হচ্ছে জান্নাতের ফেরেশতা। 2 দল ফেরেশতা এসে তারা ঝগড়া লেগে গেছে, তারা তর্কে লিপ্ত হয়ে গেছে। একদল বলে না, এই ব্যক্তিটা 100 খুন করছে, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আরেক দল বলে, জান্নাতীরা বলে না, সে তওবা করছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এবার ওই ব্যক্তিটা, তাকে জান্নাতি ফেরেশতারা বলে যে না, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে, ও ফেরেশতারা ওই ব্যক্তিটা যেখান থেকে তওবা করে সে আল্লাহর ওলিদের এলাকার দিকে, ভালো মানুষের এলাকার দিকে রওনা হয়েছে, ওই এলাকাটা যদি কাছাকাছি গিয়া থাকে তাহলে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাইবা। আর যদি আল্লাহর ওলিদের কাছাকাছি যদি না গিয়া থাকে তাহলে এই ব্যক্তিকে আযাবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবা। এবার এই ব্যক্তিটাকে যখন সে আল্লাহর ওলির কাছ থেকে রওনা হয়েছে, এখনো বেশি দূরে যায় নাই, মাত্র কয়েকটা কদম আগাইছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আয় জমিন আল্লাহর ওলিদের কাছাকাছি হয়ে যা। সুবহানাল্লাহ। অর্ডারটা কার? আল্লাহ চাইলে জমিন হাঁটতে পারেনি, আল্লাহ চাইলে জমিন কথা বলতে পারে কিনা? এবার এই জমিন আল্লাহর অর্ডারে, জমিন আল্লাহর ওলিদের কাছাকাছি চলে গেছে। এবার 2 দল ফেরেশতা এই জমিন মাপতেছে, 2 দল ফেরেশতা জমিন মাপতেছে। 2 দলের মধ্যে জান্নাতি ফেরেশতারাও মাপতেছে, জাহান্নামী ফেরেশতারাও মাপতেছে। জাহান্নামী ফেরেশতারা মেপে দেখে যে তাদের কাছে এই বান্দা যাবে না। জান্নাতি বান্দারা, জান্নাতি ফেরেশতারা মাপতেছে, মাইপা দেখে এই ব্যক্তি যে আল্লাহর ওলির কাছ থেকে তওবা করে ওই আল্লাহর ওলিদের এলাকার কাছাকাছি এই ব্যক্তিটা চলে গেছে, এই ব্যক্তির লাশটা নিয়ে জান্নাতীরা জান্নাতে চলে গেছে।
তওবার কত দাম। এই জন্যই আমরা এই মাহফিলগুলোতে আসি, গুনাহের বোঝা নিয়েও যদি আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা তোমরা মাহফিলে বসো, নেক মজলিসে বসো, তখন আমি আল্লাহ একদল ফেরেশতা পাঠাই। এই ফেরেশতারা তারা পুরা এই প্যান্ডেলটাকে, মজমাটাকে বেষ্টনী দিয়ে বসে যায়। এরপর আল্লাহ বলে, ও ফেরেশতারা, একদল ফেরেশতা পাঠাইলাম, যাও তো গিয়া দেখো এরা এখনো আসে কিনা। আচ্ছা বলেন তো আল্লাহ জানে কিনা? ফেরেশতাদের আল্লাহ পাঠাইছে, এরা যে কি করতেছে এটা কি আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জানে। তারপরেও কেন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য দুনিয়াতে আবার পাঠায়। দুনিয়াতে এই ফেরেশতারা যখন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়, তখন ফেরেশতারা মানা করছে, আল্লাহ এই মানুষগুলোকে আপনি দুনিয়াতে পাঠায়েন না, এরা ফিতনা করবে, এরা ফাসাদ করবে, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা একজন আরেকজনের সাথে লাগালাগি করবে, এদেরকে আপনি পাঠায়েন না। তখন আল্লাহ তাআলা বলছে, না, দেখি এরা কি করে, এদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠাইছি। এবার আরেকদল ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওই ফেরেশতারা এসে দেখে যে এই ফেরেশতারা, আগে যে ফেরেশতারা আসছে এরা এসে বেষ্টনী দিয়া বসে গেছে। এবার এই ফেরেশতারাও আয়েশা এদের সাথে বৈশা দেখে যে এখানে নেক কাজ হইতেছে, এখানে কোরআনের মাহফিল কথা হচ্ছে, এখানে বয়ান হচ্ছে, এখানে কোরআনের তেলাওয়াত হচ্ছে। এই ফেরেশতারা এসেও এই মজমা বেষ্টনী দিয়া বসে নেক লিখতে থাকে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য ফেরেশতা পাঠায়। এই ফেরেশতারাও এখানে এসে নেক লিখতে থাকে, নেক লিখতে থাকে। বলেন যে কতক্ষণ পর্যন্ত নেক লিখতে থাকে? যতক্ষণ পর্যন্ত এই মজমা চলে, যতক্ষণ পর্যন্ত এই বয়ান চলবে, যতক্ষণ পর্যন্ত মজমায় দিনের কথা হবে, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা বাড়িতে না যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। আল্লাহ পয়গম্বর বলে, যখন তোমরা বাড়ি থেকে দিন শিখার উদ্দেশ্যে বের হও, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত তোমরা যেন দিনের পথে কাটাইলা, ততক্ষণ পর্যন্ত যেন তোমরা দিনের পথে সময় কাটাইলা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দল ফেরেশতা, যেই দল ফেরেশতা গুলো এখানে পাঠিয়েছে নেক লেখার জন্য, এই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়া বলে, ও মালিক, আপনি পাঠিয়েছেন, আমরা দেখে আসছি, বলো কি দেখে আসছো? বলেন তো আল্লাহ জানে কিনা? আমরা এখানে কি করতেছি আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা আল্লাহকে বলে, ও মালিক, এরা আপনার গুণগান করতেছে, এরা কোরআনের তেলাওয়াত শুনতেছে, এরা কোরআনের বয়ান শুনতেছে, একটা মানুষ এখান থেকে ওঠে না। যখন এইভাবে সাক্ষী দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা এদেরকে যেন দুনিয়াতে না পাঠাই, তোমরা আমাকে বলেছিলা যেন এদেরকে দুনিয়ার মধ্যে না পাঠাই। তোমরা নিজের চোখেই দেখলা যে তারা আমার গুণগান করতেছে, তারা আমার জিকির করতেছে। তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা বলো তাদেরকে কি দেওয়া যায়, যে আমার নামে যারা নাকি গুণগান করে তাদেরকে কি পুরস্কার দেওয়া যায়? এবার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা বলো কি দেওয়া যায়? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা কি বলবো আর, আপনি যত বড়, আপনি যেমন বড়, আপনার পুরস্কারও তেমন বড়, আপনি আপনার ইচ্ছা মতো দেন। এবার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, যারা আমার গুণগান করে জমিনে, যারা আমার তেলাওয়াত শুনে, যারা আমার বয়ান শুনে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দাগুলোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যখন কোরআনের কারিমের তেলাওয়াত শোনো, তখন শুধু তোমরা শোনো না, এই তেলাওয়াত ফেরেশতারাও শুনে। তোমরা যখন কোরআনুল কারিমের তেলাওয়াত শোনো,
তখন এই তেলাওয়াত আমার যখন নবী করে তখন ফেরেশতারা শুনে। তোমরা যখন তেলাওয়াত শোনো, তেলাওয়াত করো, তখন আমি আল্লাহ এই কোরআনের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে জান্নাতের মধ্যে শোনাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো, যখন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো মনোযোগ সহকারে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আল্লাহ জান্নাতের মধ্যেও তোমাদেরকে শোনাইবো। সুবহানাল্লাহ। আল্লাহর জবান থেকে আমরা তেলাওয়াত শুনতে চাই তো? কারা কারা চাই? দুইটা হাত উঠায় আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম ২৫০০ বাসীর পক্ষ থেকে সকলেই হাত নামান। হুজুর আসছেন, আপনাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাইবেন, এই কোরআনের বয়ান শোনাইবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা এই কথাটুকু বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমরা বসবো তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছে আমরা বসে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাইবেন। জান্নাতীরা যখন জান্নাতে আর জাহান্নামীরা যখন জাহান্নামে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে যেই নাজ নিয়ামতের ওয়াদা দিয়েছিলাম তোমরা ঠিকঠাক মতো পেয়েছো। এবার জান্নাতীদের মধ্যে দুইটা দল থাকবে, এক দল থাকবে উলামায়ে কেরাম, এক দল থাকবে সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষ বলবে, আল্লাহ আপনি যেই ওয়াদা দিয়েছেন তার চাইতে আরো বেশি পেয়েছি। এবার আলেমগণ বলবে, মালিক আপনি যে ওয়াদা দিয়েছেন একটা ওয়াদা এখনো বাকি আছে। কিরে জান্নাতীরা, কি ওয়াদা বাকি আছে? এবার ওই জান্নাতীরা আলেমরা বলবে, আল্লাহ আপনার নবীর হাদিস পড়েছি, শুনেছি যে আপনি জান্নাতের মধ্যে দিদার দিবেন। এবার আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীরা এটাও বাকি থাকবে না। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা একটা প্যান্ডেলের আয়োজন করো। এই প্যান্ডেলের আয়োজন এই আমাদের এই কাপড় দেওয়া হবে নি, ওই প্যান্ডেল কি দেওয়া হবে? ফেরেশতারা বলে, আল্লাহ প্যান্ডেল কি দিয়া করব? এবার আল্লাহর কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার নূর দিয়া করো। চেয়ার কি দেওয়া হবে? আমার নূর দেওয়া হবে। কি হবে? এবার আল্লাহ তাআলা বলে, এই মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ পয়গম্বর। এই মাহফিলের প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলের যিনি সভাপতি হবেন তিনি হবেন আল্লাহ। হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। হযরতে দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন তখন কেমন হতো? দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন তখন ওই সমুদ্র থেকে মাছগুলো উঠে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। যখন আকাশ দিয়া পাখি যাইতো, ওই পাখিগুলো নিচে নেমে যেত। জঙ্গলার পশু পাখিগুলো হযরতে দাউদ পয়গম্বরকে ঘিরে বসে যেত। তার তেলাওয়াত এমন ভাবে শুনতো, এমন ভাবে তার তেলাওয়াত শুনতো, যদি পিপাসায় ছটফট করে জায়গার মধ্যে যদি মারাও যাইতো তারপরও এই জায়গা থেকে চুল পরিমাণ নড়তো না। হযরতে দাউদ পয়গম্বর ওই সময় এই কোরআনের কারীমের তেলাওয়াত করবেন, তখন ওই জান্নাতের মধ্যে চেয়ারগুলো হেলবে আর দুলবে, জান্নাতের শরাব পান পাত্র এগুলো হেলবে আর দুলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবে, ও দাউদ তুমি তো এই কোরআনের জন্য তুমি তো দান্দার মুবারক শহীদ করো নাই, কোরআনের জন্য তুমি তো ত্যাগ স্বীকার করো নাই, কোরআনের জন্য তুমি তো রক্ত মুবারক ঝরাও নাই। এই কোরআন যার উপর নাজিল করছি, তোমার উপর তো এই কোরআন আমি নাজিল করি নাই। এই কোরআন যার উপর নাজিল করছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার বন্ধুকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও বন্ধু আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল তেলাওয়াত করতেন তখন শুধু বিধর্মী মুসলমান হয় নাই, এমনকি জিন্নাতগুলো যারা নাকি 2000-3000 বছর যারা নাকি সময় পেয়েছে, বয়স পেয়েছে, এরাও সাক্ষী দিয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা।
এরাও সাক্ষী দিয়েছে এটা এমন কিতাব, এটা এমন কিতাব, এর তেলাওয়াত এতই মজা যে এর আগে যতই কিতাব শুনেছি, যতই পয়গাম্বরের তেলাওয়াত শুনেছি, এর মতো মজা আমরা পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত বিধর্মীরা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল দিনের বেলায় নবীজির তেলাওয়াতের মধ্যে বাধা দিছে, নবীজির কোরআনের প্রচারের মধ্যে বাধা দিছে, কিন্তু রাতের বেলায় আবু জাহেলি নবীজির তেলাওয়াত শোনার জন্য মগ্ন হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ও বন্ধু, এটা আমি আল্লাহর কথা, আমি আল্লাহর জবানের কথা, এটা আপনার কথা নয়। এবার আমার জান্নাতীদেরকে আমি আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে সূরা রহমান থেকে। এখন আমরা সূরা রহমান পড়ি, আর রহমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আনার রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর নয়, একাধারে মানুষগুলো, জান্নাতি বান্দাগুলো শরাব পান পাত্রের কথা ভুলে যাবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথা ভুলে যাবে, হরগিলমানগুলোর কথা ভুলে যাবে। আল্লাহ তাআলার কোরআনের কারিমে তেলাওয়াত শুনি একাধারে 400 বছর তারা এই তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকবে। বাস জান্নাতের হুরগুলো বলবে, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন তাদের জন্য, যদি আপনার তেলাওয়াতের মধ্যে তারা মগ্ন হয়ে যায় তাহলে চলবে না, আমাদেরকে তাদের জন্য বানাইছেন, এবার আমাদের কাছে পাঠায় দেন। এবার আল্লাহ তাআলা ওই জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা ওঠো ওঠো। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আরো তেলাওয়াত করেন শুনি, আরো তেলাওয়াত করেন শুনি। এবার আল্লাহ তাআলা বলবে, আর হবে না, এটা সপ্তাহে 1 দিন হবে, যাও সবাই তোমাদের পরিবারের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর জবান থেকে আমরা এই কোরআনের তেলাওয়াত শুনতে চাই তো? এই কোরআনের তেলাওয়াত দুনিয়ার মধ্যে বেশি বেশি করে তেলাওয়াত শুনতে হবে, এই কোরআন অনুযায়ী চলতে হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরআন অনুযায়ী যারা চলবে তাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন। এই কোরআনের কারিমের তেলাওয়াত আমরা আবার আমাদের এই আন্তর্জাতিক কারি আমার উস্তাদ, আমার শায়েখ, ওনার কাছ থেকে আপনারা শুনবেন। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ?